আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব কপোতাক্ষ নদ এই কবিতাটির কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যেগুলো আমরা 6 থেকে 10 নম্বর পর্যন্ত সাজিয়েছি। চলো আমরা পড়ে নিই। কপোতাক্ষ নদটা খুবই মায়াবী একটি কবিতা, কবি মিস করছেন। তো তার কপোতাক্ষ নদ কি, শৈশবের স্মৃতিকে, সেটা আমরা পড়ব। দেখো, কপোতাক্ষ নদের জলরাশিকে স্নেহের তৃষ্ণা বলার কারণ কি? জলরাশিকে কেন তিনি স্নেহের তৃষ্ণা বলেছেন? কপোতাক্ষের প্রতি কবির গভীর অনুরাগের কারণে তিনি কপোতাক্ষ নদকে জলরাশিকে স্নেহের তৃষ্ণা বলেছেন। কবি বলেছেন তিনি বহু দেশে বহু নদ নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের মধ্যে যে ভালোবাসা, সেটা তিনি অন্য কোনো নদ নদীতে পান নাই। এই জন্য এটাকে তিনি স্নেহের তৃষ্ণা বলেছেন। স্বদেশে থেকে বহু দূরে ফ্রান্সে বসবাস করার সময় কবি জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন। জন্মভূমির শৈশব কৈশোরের কপোতাক্ষ নদের স্মৃতি কবিকে কাতর করে। প্রবাসে থেকেও কপোতাক্ষ নদের জলধারার প্রবাসে থেকে কি হয়েছে, কপোতাক্ষ নদের যে জলধারা কলকল ধ্বনি শুনতে পান। কপোতাক্ষের বুকে যে জলধারা প্রবাহিত হয় তা কবি পৃথিবীর আর কোনো নদীতে খুঁজে পান না। তাই কবির মধ্যে সেই স্নেহ পাওয়ার তৃষ্ণা থেকে যায়। একমাত্র কপোতাক্ষের জলই কবির তৃষ্ণা নিবারণ করতে পারে বলেই কপোতাক্ষ নদের জলরাশিকে স্নেহের তৃষ্ণা বলা হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব 7 নম্বর প্রশ্নটি নিয়ে। সাথে আছে লয়েছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে। কবি যে ফ্রান্সে ছিলেন, সে ফ্রান্সে বসে বাংলার সঙ্গীতে কপোতাক্ষ নদকে মনে করছেন। সেজন্য কবি বলেছে লয়েছে যে নাম তবে বঙ্গের সঙ্গীত, অর্থাৎ বাংলার গানে গানে সে কপোতাক্ষ নদকে মনে করছেন। কবি প্রবাস জীবনে তার গানে কবিতায় শৈশব স্মৃতি বিজড়িত নদীর গুণগান গেয়েছেন। কপোতাক্ষ নদ কবি মাইকেল মধুসূদন দত্তের হৃদয়ের সবটুকু স্থান দখল করে আছে। ফলে দূর প্রবাসে বসেও তিনি কপোতাক্ষ নদকে ভুলতে পারেননি। তাই প্রবাস জীবনেও তার গান ও কবিতায় শৈশব স্মৃতি বিজড়িত নদীর নামই নিয়েছেন। আর এই কথা বোঝাতেই কবি বলেছেন রয়েছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে। এবার আসি হচ্ছে আমরা 8-এ। কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কিভাবে প্রকাশ করেছেন? কপোতাক্ষ নদের স্মৃতিচারণের মাধ্যমে কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি প্রকাশ করেছেন। মাইকেল মধুসূদন দত্তের শৈশবের দিনগুলো অতিবাহিত হয়েছে নিঃস্বর্গ লালিত কপোতাক্ষ নদের তীরে। কপোতাক্ষ নদ মাতৃস্নেহে তার তৃষ্ণা মিটিয়েছে। কপোতাক্ষের নদীর তীরে কাটানো শৈশব স্মৃতিকে স্মরণ করেই স্বদেশের জন্য কবি হৃদয়ের কাতরতা ভাবাবেগ প্রকাশিত হয়েছে। কপোতাক্ষ নদ যেন স্বদেশের প্রতি তার হৃদয়ের যে কাতরতা, তা বঙ্গবাসীর নিকট বঙ্গ করে কবি সে প্রত্যাশাও করেছেন। এবার দেখো 9। সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল সুনির্দিষ্ট ব্যাখ্যা করো। সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল সুনির্দিষ্ট নিয়মের অধীনে ইংরেজি সনেটের বাংলা নাম চতুর্দশপদী বলি কবিতা। আচ্ছা, সনেট আমাদের কপোতাক্ষ নদ একটি সনেট কবিতা, সেই জন্য আমরা সেই অনুযায়ী একটা প্রশ্ন দিলাম। 14 চরণ সমন্বিত এই ভাব সংহত বিশেষ ধরনের কবিতার প্রথম 8 চরণের স্তবকের নাম হচ্ছে অষ্টক ও পরবর্তী 6 চরণের নাম হচ্ছে শতক। অষ্টকে থাকে মূল ভাবের প্রবর্তনা ও শতকে থাকে ভাবের পরিণতি। সনেটের জন্য কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে, যেমন প্রথম চরণে ক খ খ ক ক খ খ ক, শেষ 6 চরণে ঘ ই চ ঘ ই চ। কাজেই দেখা যাচ্ছে সনেটের গঠন প্রকৃতির চরণের মিল সুনির্দিষ্ট। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করতে পারো, আপু এই যে চরণের নামগুলা দেওয়া আছে ক খ ক খ, এগুলোর সাথে তো আমাদের কবিতার চরণের কোনো মিল নাই বা কবিতার মিল বিন্যাসের কোনো মিল নাই। দেখো, সনেটের বৈশিষ্ট্য বলেছি, এখানে কিন্তু আমরা কপোতাক্ষ নদের বৈশিষ্ট্য বলিনি। সনেট কবিতা শুধু কপোতাক্ষ নদ না, সনেট কবিতা আরো অনেক আছে। সেই সনেট কবিতাতে কেমন ধরনের মিল বিন্যাস রাখা হয় সেটা এখানে আলোচনা করা হয়েছে। তো আশা করি বুঝছি, এখন আর কনফিউশনে পড়বা না। চলে যাব হচ্ছে আমরা 10 নম্বরে। 10-এ কি আছে দেখো। কবির মনে সংশয় উত্তর প্রকাশ পেয়েছে কেন? প্রবাসে কাতর কবি দেশি এবং তার প্রিয় কপোতাক্ষ নদকে আর দেখতে না পাওয়ায় সংখ্যা থেকেই সংশয় প্রকাশ করেছেন। কবি মাইকেল মধুসূদন দত্তের আশা ছিল প্রবাসে জগৎ বিখ্যাত কবিদের মাঝে ঠাঁই করে নেবেন, কিন্তু এক পর্যায়ে তিনি নিজের ভুল বুঝতে পারলেন, কারণ প্রবাস জীবন তাকে ব্যর্থতা ও বঞ্চনা ছাড়া আর কিছুই দেয়নি। আবার দেশ মাতৃকাণ্ডও তার পাশে নেই এবং মাতৃকাও তার পাশে নেই। এমন অবস্থায় কবির মনে সংশয় দেখা দেয়, আর হয়তো স্বদেশ ও তার প্রিয় কপোতাক্ষ নদকে তিনি দেখতে পাবেন না। তো আমরা 10টা প্রশ্ন শেষ করলাম, অনেক সহজ সহজ প্রশ্নগুলোর আলোচনা করলাম। এখন এখানেই শেষ করব, পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।